আমার আর এটা 3টার দিকে 11 নম্বর টয়লেটের বাথরুমের সামনে। টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষ, 29 জনের নামে হত্যা মামলা, সাতপন্থী নেতা মুয়াজ গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে 18 ডিসেম্বর ভোরে 4 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। সংঘর্ষের পর এই ঘটনায় 29 জনের নাম উল্লেখ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। মাওলানা জুবায়েরের অনুসারী এস.এম. আলম হোসেন 19 ডিসেম্বর সন্ধ্যায় এই মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম হল সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ এবং শফিউল্লাহ। তারা সবাই সাতপন্থীদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এদিকে এই মামলার প্রধান আসামি মুয়াজ বিন নূরকে 20 ডিসেম্বর ভোর 4টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে। মুয়াজ বিন নূর, যিনি উত্তরার 7 নম্বর সেক্টরের বাসিন্দা, খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাতপন্থীরা 20 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত 5 দিনের জোর ইজতেমা আয়োজনের পরিকল্পনা করেছিল, কিন্তু মাওলানা জুবায়েরের অনুসারীরা এই পরিকল্পনাকে বাধা দেওয়ার জন্য মাঠ দখল করে রেখেছিল। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। 18 ডিসেম্বর ভোরে সাতপন্থীরা ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। সাতপন্থীরা অভিযোগ করেছেন যে জুবায়েরপন্থীরা তাদের উপর হামলা চালিয়েছিল। এই সংঘর্ষের পর পুলিশ ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। পরে মাওলানা সাদের অনুসারীরা মাঠ ত্যাগ করেন। তবে মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে প্রায় 500 সাথী মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ইজতেমা মাঠে অনুমতি ছাড়াই 5 দিন ব্যাপী জোর ইজতেমা আয়োজনের জন্য পরিকল্পনা করেছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালিয়েছিল। মামলায় উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম সারা দেশের সাদ অনুসারীদের 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে জোর পালনের আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সাদ অনুসারী 17 ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই ইজতেমা মাঠের চারপাশে জড়ো হন। পরবর্তীতে 18 ডিসেম্বর রাতে ওয়াসিফুল ইসলামের নির্দেশে সাতপন্থীরা অস্ত্র নিয়ে জুবায়েরপন্থী মুসল্লিদের উপর হামলা চালান, যার ফলস্বরূপ 4 জন নিহত এবং শতাধিক আহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। বর্তমানে টঙ্গী ইজতেমা মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। দেশজগৎ ডেস্ক নিউজ।